আমাদের নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এমনি ভাবে নবীজি তার উম্মতের জন্য কাঁদবেন। ফেরেশতা আমাদের নবীজির সামনে দিয়ে একজন মানুষের আমল ওজন কইরা তার বদ আমল বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলবেন, ও ফেরেশতা এই লোকটিকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা তখন বলবে, তার আমল মিজানে ওজন দিয়েছি, বদ আমল বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের নবী তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে আমার সামনে আরেকবার ওজন দে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লোকটির আমল নিজ চোখে দেখতে চাই। ফেরেশতা তখন বলবে, হুজুর মিজানে আমল যদি একবার ওজন হয়ে যায় গো, দ্বিতীয়বার মিজানে আমল ওজন দেওয়ার পারমিশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা আমার বন্ধুর সাথে তর্ক করো না, কারণ আমি মহান আল্লাহ আমার বন্ধুর খাতিরে এই মিজানকেই সৃষ্টি করেছি। সুতরাং ফেরেশতা দে আমার বন্ধুর সামনে এই লোকটি আমার মিজানে ওজন দিয়া দেন। যেই মাত্র ফেরেশতা আমাদের নবীজির সামনে আরেকবার মিজানে এই লোকটির আমল ওজন দিবে, আমার আপনার নবী বিশ্ব নবী যখন তার শাহাদাত আঙ্গুলিটা এই লোকটির নেকির পাল্লায় রেখে দিবেন, রেখে দেওয়ার পরে যখন টান দেওয়া হবে, আগে তার বদির পাল্লাটা বাড়ি ছিল, কিন্তু আমার আপনার নবীর এই আঙ্গুলের বরকতে এখন তার নেক আমলের পাল্লাটাই বাড়ি হইয়া যাবে। কেমন সম্মান আমাদের নবীর, কেমন পাওয়ার, কেমন সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। নবীজির হাতের আঙ্গুলের এত লোড, এত পাওয়ার, এত সম্মান, যে লোকটার বদির পাল্লা বাড়ি ছিল এই লোকটার নেকির পাল্লা এখন বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার ভাইরাম এই লোকটির নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, রে বান্দা আগে তোমার বদির পাল্লাটা বাড়ি ছিল, এই কারণেই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছিল, এখন তোমার নেকির পাল্লাটা বাড়ি হয়ে গেছে, সুতরাং যাও তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জোরে বলেন মারহাবা। যেই মাত্র ফেরেশতা এই কথা বলবেন, আসেন আসেন জান্নাতের দিকে আসেন, জান্নাতের ভিতরে আপনারে নিয়ে দিয়াই, এই লোকটি তখন বলবে, না আমি ছিলাম নিশ্চিত জাহান্নামী, সেই জাহান্নাম থেকে যে লোকটির আঙ্গুলের বদৌলতি আমি জান্নাতি হয়েছি, যত সময় পর্যন্ত এই লোকটির পরিচয় না পাইব তত সময় পর্যন্ত আমি জান্নাতের ভিতরে যাইব না। এই লোকটি তখন বলবে, আপনি কে? আমি ছিলাম নিশ্চিত জাহান্নামী, নিশ্চয় জাহান্নাম থেকে আমাকে জান্নাতি বানায় দিলেন, আপনি কে? আপনার পরিচয়টা দেন। আমাদের নবী সেই দিন বলবেন, তুমি আমায় চেনো নাই, আমি হচ্ছি উম্মতের কান্ডারি, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী বলবেন, আমি হচ্ছে তোমার নবী, তুমি হচ্ছ আমার উম্মত,
এই লোকটি তখন বলবেন, বুঝলাম আপনি আমার নবী, কিন্তু আমি যে আপনার উম্মত, আপনি চিনলেন কেমনে? সেই দিন আমাদের নবী বলবেন, কেমনে চিনছি জানুনি? তুমি দুনিয়ার জমিনে যখন আমার উপরে দুরুদ পড়তেই, আমার উপরে দুরুদ পড়ার সাথে সাথে ফেরেশতারা তোমার চেহারাটা আমার রওজার ভিতরে নিয়ে দেখাইতো। ওই যে দেখাইতো, এখনো আমার টান আছে। তোমাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি তখন বুঝতে পারলাম তুমি আমার উম্মত। এই কারণেই তোমাকে শাহাদত আঙ্গুলির মাধ্যমে সুপারিশ কইরা তোমাকে জান্নাতি বানাইয়া দিছি। কেমন সম্মান, কেমন পর! আপনি তো মনে করেন আপনার নবীর দাম নাই, নবীর সম্মান নাই। আপনার নবী অনেক দামি নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের চাইতে পাওয়ারফুল নবী বানাইছেন আল্লাহ আমাদের নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। নবীর যেমনি ভাবে কোয়ালিটি আছে, ঠিক তেমনি ভাবে উম্মত হিসেবে আপনারও কোয়ালিটি আছে, আপনারও পাওয়ার আছে, আপনারও সম্মান আছে। নবী দামি নবী, আপনিও দামি উম্মত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কোয়ালিটি, আমরা উম্মত হিসেবে আমরা আমাদের দাম বুঝি না, ঠিক কিনা? আমরা মনে করি আমি রিক্সা ড্রাইভার, আমার কি এর কাম, আমার কি এর কাম, সারাদিন রিক্সা চালাইলাম, বিকাল বেলা ডাইল ভাত কিনাই না বাড়িতে বউ বাচ্চা লইয়া ঘুমাইলাম, নামাজ নাই এক হপ্তাহ। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার কি এর কাম? কিন্তু তুমি জানো না, তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তুমি যদি শ্রমিক, তুমি যদি কামলা, তুমি যদি গৃহস্থ, তাইলে তুমি এই সবগুলা কইরা তুমি যদি নামাজ পড়তে পারো, তুমি যদি ভালো কাজ করতে পারো, গুনার কাজ থেকে বাঁচতে থাকতে পারো, তাইলে শ্রমিক নবী বিশ্ব নবীর সাথে তুমি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীও শ্রমিক ছিলেন। কি ছিলেন? কি এটা বলে না, এটা সামনে একটু পিছিয়ে দিলে ভালো। আমাদের নবী ছিলেন শ্রমিক নবী। কি নবী? শ্রমিক নবী। আমাদের নবী ছিলেন শ্রমিক নবী। এই শ্রমিক নবী বললে নবীর সম্মান কমে না বাড়ে? কমে না। এই কারণেই আমার বায়নাম কিতাবের মাঝে পাওয়া যায়, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন ইহুদির বাড়িতে পানি উঠাইতেন কুয়া থেকে। কুয়া থেকে নবীজি পানি উঠাইতেন। ইহুদি এই পানি উঠানোর বিনিময়ে কিছু পারিশ্রমিক দিত। কিন্তু হঠাৎ দেখা গেছে একদিন সেই রশি চিরা বালতিটা পানির নিচে পড়ে গেছে। যেই মাত্র বালতিটা পানিতে পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে এই ইহুদি লোকটি বিশ্ব নবীর গালে একটা থাপ্পড় বসায়া দিছে। যেই মাত্র গালে থাপ্পড় বসায়া দিছে, সেই জায়গায় আমি আপনি যদি হইতাম, তাইলে লাঠিটা বাইরে তার কোমরের পাশা সব ভাঙ্গা ফেলাইতাম। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী ইহুদিকে বললেন, ইহুদি রে, তুমি যে হাত দিয়ে আমাকে থাপ্পড় বসাইছো, এই হাতের মাঝে তুমি ব্যথা পাও নাই?
তুমি তো বেতা পাইছো। নবী ছিলেন শ্রমিক, এই কারণে নবীজি বলেন, ও পৃথিবীর শ্রমিকেরা, তোমরা যারা শ্রমিক, তোমরা যারা মালিকের মিল ফ্যাক্টরিতে কাজ করো, তোমরা যদি মালিকের মাল ভালো করে সাপ্লাই দিতে পারো, তাইলে আমি শ্রমিক নবীর সাথে তোমাদের জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে দামি নবী, নবীর সম্মান অনেক বেশি। নবী যেমনি ভাবে দামি, উম্মত হিসেবে আমরাও বেশি দামি উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আমরাও দামি উম্মত। আমরাও কি ট্যাবলেট ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে সিগন্যাল। এটা কি? রেড সিগন্যাল। রেড সিগন্যাল যার উপরে পড়ে হে ঠিকই বুঝে, হে ঠিকই বুঝে। এই কারণে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সবার আগে সৃষ্টি কইরা সব নবীদের পরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের নবীজিকে পাঠায় দিছে। নবী কি পরিমাণ দামি, নবীর কি পরিমাণ সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির মাধ্যমে খাতমে নবুয়ত দিয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরেই আর কেউ নবুয়ত নিয়ে আসবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন ঠিক, কিন্তু তিনি নবী হয়ে না, বরং আমাদের নবীজির উম্মত হয়ে আসবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাতমে নবুয়ত আমাদের নবী সর্বশেষ নবী, কিন্তু আমাদের বাংলাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা আছে যারা এই কথা বলে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী সর্বশেষ নবী, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা বলে যে মুহাম্মদ সর্বশেষ নবী নন, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ। অথচ কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, সাহাবায়ে কেরামে আসর সাক্ষী, পৃথিবীতে অনেক ঘটনা সাক্ষী, যে সমস্ত ঘটনার মাধ্যমে এই কথাটাই প্রমাণ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সর্বশেষ নবী। এই কারণে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত কইরা মদিনাতে গেলেন, মদিনাতে একটা বাজার আছে যে বাজারের নাম হচ্ছে উকাস বাজার। এই উকাস বাজারে প্রত্যেক বছর মেলা হয়। সেই মেলাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে মেলায়। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো এই মেলায় যাই, কারণ মেলাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। ওই সমস্ত মানুষের কাছে আমি কোরআনের মাধ্যমে মহান আল্লাহর ঈমানের দাওয়াত তুলে ধরব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন সেই মেলায়। এখন এই যে গামায় তোলার যুবকেরা কইব, নবী যদি মেলায় যাইতে পারছে তাইলে আমরাও মেলায় যাইতে পারবো। তোমার
আর নবীর মেলায় যাওয়া এক নয় রে পাগলা। নবীজি মেলায় যায় মানুষের ইমানের দাওয়াত দেওয়ার জন্যে, আর তুমি মেলায় যাও মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্যে। জোরে বলেন ঠিক কিনা? তোমার মেলায় যাওয়া আর নবীর মেলায় যাওয়া দুটোটা কিনা এক না। ও কাজের সেই মেলায় সাহাবীদেরকে নিয়ে নবীজি হাঁটতেছেন। হঠাৎ নবীজি দেখেন একজন ইহুদির হাতে একটা বস্তা, সেই বস্তার ভিতর থেকে কি যেন একটা লাফাইতেছে। আমাদের নবী ওই ইহুদিকে ডাক দিলেন আর বললেন, ইহুদি, তোমার এই বস্তার ভিতরে কি এই জিনিসটা শুধু লাফাইতেছে? এবার ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমার বস্তার ভিতরে একটা গুই সাপ আছে। আমাদের নবীজি বললেন, ইহুদি রে, আমি মুহাম্মদ জীবনে কোনোদিন গুই সাপ দেখি নাই, আমাকে একটু গুই সাপটা দেখা দাও। এবার ইহুদি বলল, না মুহাম্মদ, তোমাকে আমরা সর্বশেষ নবী মানি না, সুতরাং তোমাকে এই গুই সাপটাও দেখাবো না। আমার আপনার নবী আরেকবার বললেন, ইহুদি রে, আমি মুহাম্মদ জীবনেও কোনোদিন গুই সাপ দেখি নাই, আমাকে গুই সাপটা দেখা দাও। এবারও সেই ইহুদি না করলো, তোমাকে আমরা সর্বশেষ নবী মানি না, সুতরাং এই গুই সাপটাও তোমাকে দেখাবো না। আমার আপনার নবী আরেকবার বললেন, রে ইহুদি, আমাকে গুই সাপটা দেখা দাও, আমি মুহাম্মদ জীবনেও কোনোদিন গুই সাপ দেখি নাই। এবার ইহুদি আরেকবার মুহাম্মদের সেই কথাটা রিজেক্ট করে দিল। বিশ্ব নবীর পাশে হযরতে উমর ছিলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হযরতে উমর তিনি নরম ছিলেন না গরম? সবাই বলেন নরম না গরম? আরো জোরে, নরম না গরম? কেমন গরম ছিলেন? নবীজি বিশ্ব নবী বলেছেন, উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান আয় না। যে রাস্তা দিয়ে উমর যায়, শয়তানে কয়, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি এই রাস্তা দিয়ে না, আপনি যান। যায় না শয়তান। আর আমাদেরকে শয়তান একেবারে প্যাকেট বন্দি করে রাখছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমর বললেন, আগো নবী, বেয়াদব ইহুদি। নবীজি তিনবার বললেন গুই সাপ দেখার জন্য, সে গুই সাপ দেখায় না। আপনি আমায় অনুমতি দেন এই ইহুদির মাথাটা তার শরীর থেকে আলাদা করে ফেলি। আমাদের নবী তখন বললেন, উমর রে, বলো তো এই গুই সাপের মালিক কে? হযরত উমর কয়, এই গুই সাপের মালিক হচ্ছে ইহুদি। নবীজি তখন বললেন, ইহুদি যদি গুই সাপের মালিক হয়, তাইলে তার গুই সাপ তার পারমিশন ছাড়া তোমার দেখা অনুমতি শরীয়ত ইসলাম দেয় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ির বউ, আপনার বাড়ির বউ, বউ বুঝেননি? হ্যাঁ, স্ত্রী, আপনার বাড়ির স্ত্রী, বলেন তো উনারে দেখা আমার জন্য শরীয়ত পারমিশন দিছেনি? আপনার পকেটে কত টাকা আছে? বলেন তো আপনার অনুমতি ছাড়া আপনার টাকা দেখার অনুমতি আমার আসেনি? যেই মাত্র আমার আপনার নবী ওমরকে বললেন, ওমর রে, এই গুই সাপের মালিক যদি ইহুদি হয়, তাইলে তার পারমিশন ছাড়া তার গুই সাপ দেখার পারমিশন ইসলাম তোমাকে দেয় নাই। যেই মাত্র নবীজি ধমক দিলেন ওমরকে, হযরতে ওমর একেবারে
মুখ বন্ধ করে ফেলছেন। ওই ইহুদি সে যখন দেখলো মুহাম্মদের ধমক খাইয়া ওমর একেবারে চুপ হয়ে গেছে। এবার ইহুদি মুহাম্মদকে বলল, ও মুহাম্মদ, আমরা যদিও তোমাকে সর্বশেষ নবী মানি না, এরপরেও তোমাকে আমি গুইসাপটা দেখায় দেই। যেই মাত্র ইহুদিটা ওই বস্তার ভিতর থেকে গুইসাপ বাইর করছে, বাইর করার সাথে সাথে এই গুইসাপটা আমার আপনার নবীর চেহারার দিকেই তাকায় আছে। আর বিশ্ব নবী তাকায় দেখলেন এই গুইসাপের চোখ দিয়া টপা টপা পানি পড়তেছে। গুইসাপের চোখ দিয়া পানি পড়ে, এর মানে গুইসাপ হাসে না কান্দে? জোরে বলেন, গুইসাপ হাসতেছে না কাঁদতেছে? নবীজি ডাক দিয়ে বললেন, ইহুদি, এই গুইসাপটা তার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? ইহুদি কয়, কেমনে বুঝবো তার চোখ দিয়া পানি পড়ে? আমি তো বুঝি না। আমাদের নবী তখন আল্লাহকে বললেন, প্রভু গো, এই ইহুদিরা আমাকেই সর্বশেষ নবী মানে না, অথচ এই গুইসাপটা যদি মানুষের মতো কথা বলতো, এই গুইসাপটাও স্বীকার করতো আমি মুহাম্মদই হচ্ছি সর্বশেষ নবী। যেই মাত্র আমার আপনার নবী এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর কানের কাছে গিয়া বলো, আমার বন্ধু এই গুইসাপ কি যে প্রশ্নই করবেন, গুইসাপ মানুষের মতো জবাব দিয়ে দিবে। আমার আপনার নবীর কাছে হযরত জিবরাইল যখন এই কথা আয়েশা বললেন, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই গুইসাপকে প্রথম যে প্রশ্ন করলেন, আল্লামা জালালউদ্দিন সাইয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমাদের নবী বিশ্বনবী সেই গুইসাপকে প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাদ দাব ফাকুল মান আনা, ও গুইসাপ তুমি সত্যি করে বলো আমি মুহাম্মদ কে? যেই মাত্র গুইসাপকে আমাদের নবী এই প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার সাথে সাথেই যে গুইসাপ মানুষকে পাইলে আক্রমণ করে, হামলা করে, এই গুইসাপ মুহাম্মদের উপরে কোনো ধরনের হামলা করে নাই, মুহাম্মদের উপরে কোনো ধরনের আক্রমণ করে নাই। এই গুইসাপের মুখ দিয়ে জারি হয়ে গেছে, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী। কে বলছে? গুইসাপ। কে বলছে? জোরে বলে, কে বলছে? গুইসাপ মানুষে বাইলে সালাম দেয়নি, সালাম দেয়। গুইসাপ যদি আপনার পায়, আপনার বাইরে জিগাই বলি ভাই সাপ ভালো আছেন, কেউ জিগায়নি। যে গুইসাপ মানুষে পাইলে আক্রমণ করে, হামলা করে, সেই গুইসাপ মানুষের মতো কথা বললো, সেই গুইসাপ বললে বাড়াইলো যে আপনি মুহাম্মদই হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ঘটনার মাধ্যমেও এই কথাটাই প্রমাণ হয় যে আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। যারা এই কথা বলবে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী, এরা যদি মুসলমান হয়, এরা মুসলমান থাকতে পারে না, এরা কাফের হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সুতরাং আমাদের ভাষায়, আপনাদের ভাষায় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, এরা মুসলমান নয়, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে। সুতরাং আওয়াজ উঠাতে হবে, দাবি তুলতে হবে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে, সবাই বলে নবীর পরে, নবীর পরে সংসদে। কিন্তু কে সেই আইন পাশ করবে?
আছে? সবাই দান্নার মাঝে থাকে, বুটের দান্না। কে দান্না? বুট। আর আমরা যারা বুটার, আমাদের দান্দা আরো বেশি। আমাদের দান্দা সকালবেলা ধানের পার্টির কাছ থেকে টাকা নিলেন 1000, আর কইলেন চাচা বুটটা আমি আপনার এই দিমু, ঠিক না? বিকাল বেলা যখন পাল্লা গেছে, দাড়ি পাল্লা গিয়া যখন 1500 দিব, কয় আমি তো বুটটা তোমাদেরকেই দিব। বলেন তো তার বুটটা দানের শীষে পড়বো না দাড়ি পাল্লায় পড়বো? কোন ধরনের স্টেশন আসেনি। সকালবেলা ইমান নিয়ে দাঁড়াই, বিকাল বেলা ইমান নাই। বিকাল বেলা ইমান আছে, সারা রাত্রি ঘুমায়, সকালবেলা ইমান শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা বাদশাহ 2 ফকির, সন্ধ্যাবেলা সকালবেলা বাদশাহ, বিকালবেলা ফকির। আমাদের ইমানের এই অবস্থাটাও, সকালবেলা ইমান থাকলে বিকালবেলা ইমান নাই, আর বিকালবেলা ইমান লয়া ঘুমাইলে ঘুম থেকে উঠতে উঠতেই আবার ইমান নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে দামি নবী, আমাদের নবী যেহেতু সম্মানী, আমাদের নবী যেহেতু দামি নবী, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি জিনিসের শপথ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের কথার প্রতিবাদ করতে গিয়া আল্লাহ সূরাতুল কলমের প্রাথমিক আয়াতগুলোতে বলেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আবু জেহেলের কথায় আপনার ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। আবু জেহেল আপনাকে বলেছে পাগল। আমি আল্লাহ কলমের শপথ করলাম, কলম দিয়ে যা কিছু লেখা হয়েছে তার শপথ কইরা ঘোষণা দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রভুর রহমতি নিয়ামতের বদৌলতে আপনি পাগল নন, বরং আবু জেহেলেরাই পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি পাগল নন, আবু জেহেলেরাই হচ্ছে পাগল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আপনার নবী, তিনি দামি নবী, সম্মানী নবী। যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। সুতরাং নবী যে পাগল না, সেই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কলমের মতো দামি জিনিসের শপথ কইরা বললেন যে মা আনতা বিনি'মাতি রাব্বিকা, আপনার প্রভুর নিয়ামতে আপনি কি নন পাগল? নবী পাগল হইতে পারে না। যে নবী এত দামি, যে নবীর সম্মান এত বেশি, সেই নবী কোনদিন কি হতে পারেন না? পাগল হতে পারেন না। নবী তার সারাটি জীবন তিনি উম্মতের জন্য কেঁদেছেন, সারাটি জীবন। সাহাবায়ে কেরাম নবীজিকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, তাদের মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীজিকে তাদের সম্পদের চাইতে, তাদের স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সেই ভালোবাসা আসেনি? আছে? নবীর এইরকম ভালোবাসেন? নবীর যদি ভালোবাসতেন তাইলে নবীর সুন্নত দাঁড়িয়ে নাই কেন? নবীর যদি ভালোবাসতেন, নবীজির যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী আপনি চলেন না কেন? এর মানেই হচ্ছে নবীরে কি করেন না? ভালোবাসেন। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সারাটি জীবন চলে গেছে
একটা উদ্দেশ্যেই, কেমনি তার উম্মতেরা জাহান্নামের আগুন থেকে নাজাত পায়। নবীজির উম্মতেরা কেমনে জাহান্নামের আগুন থেকে নাজাত পাইবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন এই চিন্তা ফিকির করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা ফিকির শুধু দুনিয়াতে না, আমাদের নবী হাসরের ময়দানে আখিরাতেও তার উম্মতের জন্য পেরেশান থাকবে। তার উম্মতেরা কেমনে জাহান্নামের আগুন থেকে নাজাত পায়া জান্নাতে যাইতে পারে। এই কারণেই হাদিসের কিতাবের মাঝে পাওয়া যায়, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিক, তিনি একবার জাহান্নামের একেবারে গভীরে চলে যাবেন। জাহান্নামের গভীরে যাইয়া গিয়ে দেখবেন কিছু মানুষদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের হাত থেকে, তাদের পা থেকে, তাদের মাথা থেকে, তাদের চেহারা থেকে নুরানি আলো উপরের দিকে উঠতেছে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিক ডেকে ডেকে বলবেন, তোমরা কোন নবীর হতভাগা উম্মত? তোমাদের কি জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের হাত থেকে, তোমাদের পা থেকে, তোমাদের মাথা থেকে, তোমাদের চেহারা থেকে নুরানি আলো উপরের দিকে উঠতেছে। তারা তখন বলবে, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা দুনিয়াতে নামাজ পড়েছিলাম, আবার গুনার কাজেও লিপ্ত ছিলাম। দুনিয়াতে নামাজ পড়ার আগে আমরা যে আমাদের শরীরে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ওযুর সময় ধৌত করতাম। আল্লাহর কসম করে বলি রে ফেরেশতা, বহু বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু এই চারটি অঙ্গকে এখন পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করে না। তারা বলতে থাকবে, রে ফেরেশতা, আমাদের এই চারটা অঙ্গ প্রত্যঙ্গ এখন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে নাই, সুতরাং তুমি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া এই কথা বলল, তার উম্মতেরা এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে। তার উম্মতগুলোর জন্য তিনি যেন আল্লাহর কাছে সুপারিশ করেন। আমরা বছরকে বছর জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু আমাদের নবী এখন পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন নাই। সুতরাং তুমি গিয়া আমাদের নবীজির কাছে বলল, এখনো নবীর উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিক আমার আপনার নবীর কাছে গিয়ে বলবে, হুজুর, আমি এই মুহূর্তে জাহান্নামের গভীর থেকে এসেছি। জাহান্নামের গভীরে আপনার উম্মতদেরকে এখনো জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং তারা বললে দিছে, আপনি যেন তাদের জন্য জান্নাতে সুপারিশ করেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার মাকামে মাহমুদি সিজদায় পড়ে আবার বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমাদের নবী বলবেন, আল্লাহ, আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়া দাও। তুমি না বলেছো আমার উম্মতগুলোকে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বালাইবা না? এখনো দেখি আমার উম্মতগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে। যেই মাত্র আমার আপনার নবী এই কথা বলবেন, আমাদের আল্লাহ সেই দিন আমাদের নবীজিকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের গভীরে চলে যান। জাহান্নামের গভীরে যাইয়া আপনার উম্মতগুলোকে চিনে চিনে আমার তৈরি জান্নাতের ভিতরে লইয়া যান। আমার তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যান। কেমনে?
আপনার উম্মত গুলোকে চিন্না তাহলে দেখেন ভাই আমাদের নবীর কেমন সম্মান, আমাদের নবীর কেমন পাওয়ার। নবীর সুপারিশে উম্মতেরা জাহান্নামের আগুন থেকে নাজাত পাইয়া কই যাইব? কই যাইব? জান্নাতে যাইব। তাহলে আমাদের নবীজির দাম, নবীজির পাওয়ার, নবীজির ক্ষমতা কম না বেশি? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? একটু জিকির করি, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আপনাদের দিয়ে আওয়াজ নাই? আপনাদের আওয়াজ নাই? একটু সামনে আসে, এই যুবক, এই সামনে আসে, ওই আইয়ে ভাই পিছিয়ে বসে, মজা লাগলে লাগুক, না লাগলে না, একটু সামনে আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। মাহফিলটা সুন্দর করেন, সুন্দর যদি হয় না তাহলে ওয়াজ করে লাভটা কি? হ্যাঁ, আপনি প্যান্ডেলের ভিতরে সুন্দর করে বসবেন, সুন্দর করে বসলে কি হবে? একজন আরেকজনের প্রতি মায়া মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আপনারা তো আছেন খালি তালে, কি তালে? নির্বাচনের তালে। কে তালে? কোন দিন খালি নির্বাচনটা আইতো আর স্লোগান দিত, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা গায় 5 ওয়াক্ত, ঠিক না? আমি আজকে আপনাদের বাপটা বালা পাইছি, এই কারণে আমি আজকে সারাদিন বিশ্বম্ভরপুর গেছে, সারাদিন। আর এই আপনাদের যে মাইক একটু দুর্বল, তো দুর্বল বলতে মাইক ঠিক আছে, মাইকের আওয়াজ ঠিক আছে, কিন্তু যেমন গুড়, কথা কয় না, কথা বলেন না কেন? যেমন গুড়, কিন্তু কষ্ট হইতেছে, মনে হয় ভিতর থেকে যান বাইরে আইতেছে। নাইলে আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলে একটু কষ্ট হয় না, কিন্তু আজকে বুঝা যাইতেছে আমার যান বাইরে হয়ে যেতেছে। মাইকটার আওয়াজটাও যদি আরেকটু সাউন্ড সিস্টেম হইতো তাইলে মনে করেন আমার কষ্টটাও কি হইতো, একটু কম হইতো। যাক, দিনের কারণে কষ্ট করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি নাই 2 হাত উঠায় দেখা দেন। তাইলে বুঝা গেল আপনাদের তাল ভালোই আছে, এত খারাপ না, ভালোই। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলে মারহাবা। হ্যাঁ, আপনাদের আওয়াজটা যদি আরো আগ থেকে এরকম হইতো তাইলে আমি একটু ধীরে ধীরে আওয়াজটা করতাম। আমি তো জান সাইড আওয়াজ করতেছি। চা খাইয়া শক্তি পারবো কেমনি? চা খাইয়া শক্তি পারে না? না কি চায়ের ক্ষমতা আছে? গলা পাওয়ার দিত, শরীরে শক্তি দিব? কোন ওষুধের ক্ষমতা আছে? ক্ষমতা খার? জোরে বলেন না ক্ষমতা কার? বলতেছিলাম আপনারা দান্দা আছেন যে কোন দিন নির্বাচন আইতো আল্লাহ কাপ চা খাইতেন আর দান্দাবাজিরা করতেন, একজনে ওয়াদা দিয়া ভুট্টাকে আরেকজনের শিল মারতেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর চরিত্রের স্লোগান দেয়, কত চরিত্র। কই চেয়ারম্যান সব থানের মতো মানুষই হইতে পারে না, চেয়ারম্যানের মতো মানুষই। আর যখন চেয়ারম্যানের দ্বার থেকে আইলা যায়, কইয়ের মতো গমসুর আর কেউ হইতে পারে না। আসেনি? সামনে সামনে কই বালা চরিত্র রে, আর পিছনে গেলেই দে বাস। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আছি এই দান্দায়, কোন সময় কোন এমপিরে বাস দিতাম। কি দিতাম? এই কারণেই
আমাদের নবী দামি নবী, আমাদের নবীর পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, সম্মান বেশি। আবু জাহেল যখন বলল মুহাম্মদ পাগল, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা প্রতিবাদ করছেন, খণ্ডন করছেন একটা দামি জিনিস দিয়া। আর এই দামি জিনিসটার নাম হচ্ছে কলম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দামি জিনিসটার নাম কি? কলম। কলম কিভাবে দামি হয়? আপনাদের এই গামাইর তলা নাম কি? কি নাম দেখছেন? আর পাইছেন না? গামাইর তলা। এটা পড়তে পড়তে জান বাইরে যায়, এত কঠিন নাম গামাইর। তো এরপরে আপনাদের গামাইর তলার মাশাআল্লাহ আপনাদের প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন সালেহী সাহেব ঢাকা থেকে আইছেন। আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ এরকম হয় না? ওই জীবনে বলে দিলাম যে খুশির আওয়াজ এরকম আস্তে আস্তে হাসা। আয় হায়, তাইলে একটু একটু পাওয়ারে আসেন, একটু পাওয়ারে আসেন। নারে তাকবীর। তেলে আওয়াজ এরকম, নারে তাকবীর। কুরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। কুরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। গান বাজনা যেখানে নাই, তো গান বাজনা হইলে থাকেন না। প্রধান অতিথির আগমন হইছে না রে? হইছে না? আরো জোরে হইতে পারে ট্যাবলেট। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারে তাকবীর। মোটামুটি শরীর একটু ভাব আইছে না? একজনে কয়ে আইছে, আর বাকি কেউ কয় না। ভাব আইছে নি? আই রে খেতে সারাই স্লোগান আর বইতে জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে প্রধান অতিথি আসার আগ পর্যন্ত চলবে কি চলবে না? জুড়ে বলেন চলবে কি চলবে না? থাকবেন কি থাকবেন না? রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে চলতো আরো। আমার চলবো, আমার কি এর কষ্ট? আমি আর মানুষটাই কি, চলতে থাকবো। এই কারণে আমার মায়ের মনে করেন আপনাদের গামাইর তলা মাশাআল্লাহ আপনাদের বিশেষ অতিথি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্বরপুরী, উনিও সিনাগান্ধী চলে আইছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্লোগান দিছি কয়বার? কথা কয় না কয়বার? দুই বক্তার নাম কইছিনি? আমরা মাঝে হিংসা আসেনি না? আমরা একজন আরেকজনকে মহব্বত করি, কিন্তু আপনারা এক ভাই আরেক ভাইরে মহব্বত করেন না কেন? আপন ভাই আপন ভাইয়ের দুশ্মন হন কেন? আপন বন্ধু আরেক বন্ধুর দুশ্মন হন কেন? ছেলে মারে পারে না, মায়ে তার ছেলেকে লালন পালন করে না, এইভাবে হয় কেন? আমরা যদি মিল মহব্বতে থাকতে পারি, তাহলে আপনারাও মিল মহব্বতে থাকবেন কি থাকবেন না? এই কারণে ভাইরা কলমের কি পরিমাণ সম্মান। মনে করেন আপনাদের এলাকা গামাইর তলা, এই গামাইর তলার একটা গণ্ড মূর্খ, তার যখন বিবাহ করার সময় হয়, সেও তখন তার শিক্ষিত বন্ধুর কাছে যায়। শিক্ষিত বন্ধুর কাছে গিয়া কয়, বন্ধু আমারে অন্তত দস্তখতটা শিখা, কারণ কয়েকদিন পরে আমার বিবাহ, অন্তত দস্তখত যদি দিতে পারি, আমার শ্বশুর বাড়ির মানুষেরা মনে করবে আমি অনেক শিক্ষিত। ঠিক না? এমন সেই বন্ধু
এই গন্ডমুর করে শেখায় দস্তগত, তার দিনের বিবাহ গিয়া দস্তগত দেয়, সিরা কাগজ সিরা বাড়াই দেয়। শ্বশুর বাড়ির মানুষের যদি কেউ জিগায় মেয়ে যে বিয়া দিতেছ জামাই কি ডিগ্রি, কয় আমার জামাই স্বশিক্ষিত, দস্তগত দিতে পারে। কি পারে? এটাও তো শিক্ষিত, শিক্ষিত না দস্তগত দিতে পারে। তাইলে দেখেন একটা কলম, সেই কলমটা গন্ডমুর করে শিক্ষিত বানায় দেয়। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? কলম পাওয়ার অফ দা পেন, কলমের কি পরিমাণ পাওয়ার দেখেন। একটা গন্ডমুর করে অন্তত বিয়ার দিন কি বানায় দেয়, শিক্ষিত বানায় দেয়। শ্বশুর বাড়ির মানুষরা গর্ব করে আমার জামাই, মেয়ের জামাই শিক্ষিত, মূর্খ না। নাইলে তোকে কি দিবেন? টিপ দিবেন। কি দিবেন? টিপ দিলেই বুঝবো যে আপনি কি গন্ড মূর্খ। তাইলে এই দামি কলম একজনকে দামি বানায়, সম্মানী বানায়। এই কারণে আমাদের নবী যেহেতু দামি নবী, এই কারণে আল্লাহ তাআলা কলম নামক সম্মানী এই জিনিসের শপথ কইরা ঘোষণা দিলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী, আবু জেহেল বলতেছে আপনি পাগল, আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে তারা বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে পাগল। জোরে বলেন কথা ঠিক কি না? আবু জেহেল বলে পাগল, আমাদের নবীজি পাগল নন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কলমের আয়াত নাযিল করে জানায় দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল হইতে পারেন না। যে নবীর এত দাম, যে নবীর এত সম্মান আমি আল্লাহ দিয়েছি, সেই নবী কোনদিন পাগল হইতে পারে? পাগল হইতে পারে। দামি নবী, সম্মানী নবী, নবী যেমনি ভাবে দামি, উম্মতেরাও দামি, আমরাও দামি উম্মত। নবীর আমলের কোয়ালিটি যেমনি ভাবে পাওয়ারফুল, আমাদের আমলের কোয়ালিটিও পাওয়ারফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে অন্যান্য নবীর উম্মতেরা তারা যদি একটা নেক আমল করে, তাদের আমল নামা একটা সওয়াব দেওয়া হয়। আর আমাদের নবীর উম্মতেরা যদি একটা নেক আমল করে, তাদের আমল নামায় 10টা সওয়াব লিখে দেওয়া হয়। দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আখিরি জামানার নবীর উম্মতের আমলের কোয়ালিটি। নবীর উম্মত যেমনি ভাবে দামি, তাদের আমলটাও দামি, নবীও দামি। সেই হিসাবে নবীর উম্মতেরা আমরাও দামি। নবীর আমল যেমনি ভাবে আমলের কোয়ালিটি আছে, ঠিক তেমনি ভাবে উম্মত হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের আমলেরও কোয়ালিটি আছে, পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যরা যদি নেক আমল একটা করে, আমল নামা একটা সওয়াব, আর আমরা যদি নেক আমল একটা করি, আমাদের আমল নামা সওয়াব হয় কয়টা? আরো জোরে সওয়াব হয় কয়টা? আর রমজান মাস হইলে সত্যি দর্শে পূরণ দিয়েন কয়টা? দেখছেন নি? এই কারণে আমার ভাইরা, প্রাচীন যুগের নবীর উম্মতেরা তারা সারা বছর জিহাদের ময়দানে থাকত, মাসের পর মাস তারা জিহাদ করত। নবীজি সাহাবীরা নবীজিকে বললেন, নবী গো, প্রাচীন যুগের উম্মতেরা তারা বছরকে বছর জিহাদের ময়দানে থাকত, তাইলে তো তাদের আমল নামায় সওয়াবের কোন ধরনের সীমা নাই। আমাদের নবীর কাছে এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করলেন, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের একখানা সূরা
যার নাম হচ্ছে কদর। সেই কদর সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রমজানে একটি রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর, কদরের রাত্রিতে, কদরের রজনীতে আপনি যদি আমল করতে পারেন, সবে কদর মানে কদরের রাত যদি আপনি পেয়ে যান, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কদরে বলেছেন, যারা লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, তাদের এক রাতের ইবাদত বন্দেগী হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার বান্দাদের আমল নামায় উঠায়া দেয়। আপনি ইবাদত করবেন এক রাত, আপনার আমল নামায় উঠবে হাজার হাজার রাত। মারহাবা বলেন, আরো জোরে বলতে হবে মারহাবা। তাইলে দেখেন আপনি কেমন নবীর কেমন উম্মত, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীর আমলের কোয়ালিটি, আমলের লোড, আমলের ওজন যেমনি ভাবে বেশি হবে, ঠিক তেমনি ভাবে নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে এই শ্রেষ্ঠ উম্মতেরা যে আমল করবে, সেই আমলটাও মিজানে লোড ওজন যুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর দাম আছে, আমাদেরও কি আছে? দাম আছে। নবীও দামি, উম্মত হিসেবে আমরাও দামি। এই কারণেই সর্বপ্রথম যে সমস্ত উম্মতের বিচার হবে আসলে ময়দানে, সেই উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ বলে। সেই উম্মত কি হয়? জাহান্নামের শালডিং বেশি খাইবেন, না কম খাইবেন, কিন্তু বিচারে সর্বপ্রথম উঠবো আমরা। আমরা টেনশন শেষ, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, একটা ডিসাইড হয়ে যাবে। কিন্তু টেনশন থেকে বাঁচলেন, টেনশন থেকে, কারণ টেনশন যদি করেন, টেনশনে দেখবেন অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। টেনশনের কারণে অনেকে স্ট্রোক করে, টেনশনের কারণে তার সাফা গাঞ্জাকুরের মতো ভাঙ্গা যায়। এমন মানুষ সমাজে আছে না নাই? এই কারণে যে কোনো বিষয়ে টেনশন করবেন না। কি করবেন না? আমাদের সমাজের মানুষেরা টেনশন করে, তাদের খাবারও ভালো না, আবার টেনশনও বেশি করে। যদি খাবার ভালো হইতো আর টেনশন করতেন, কোনো সমস্যা ছিল না। খাবারও ভালো না, চলাফেরাও ভালো না, ঘুমও নাই। কি নাই? ঘুম আছে? কেউ কথা কন না, ঘুম আছে? সারা রাত মোবাইল ধাক্কায়, কেউ ঠিক নেই। সারা রাত মোবাইল ধাক্কায়, কদমালি গাদমালি গয়াদমালি মোবাইলে তো ধাক্কাস খেলায়, কদমালি তো মোবাইল তো না। সারা রাত ধাক্কাইতে ধাক্কাইতে একেবারে ফজরের আজান হইয়া যায়। ফজরের আজান যখন হয়, কদমালি কয় আর না, আর বলে না। দেখছেন নি কারবার? কয় আর না, আর বলে না। সারা রাত ধাক্কা। মায় জুড়ে কয় তাইলে খমলিরা গুইরা কয়, এখন তো শীত আছে, খমলিটা গুইরা সারা রাত কাটে দেরে। বাবাও বিড়ায় না, কারণ বাবার তো সব বাবারও বেশি। কথা কোনে ঠিক কিনা? ছেলে শাসন করবে কেমনে বাবায়? বাবায় তো দুই আইডা ধাক্কায় মোবাইল। শাসন করবেন কেমনে আপনি আপনার ছেলেরে? শাসন করতে পারবেন না তো। এইভাবে এই কারণেই সর্বপ্রথম আমাদেরকে আমলের দিকে মনোযোগ হতে হবে, কারণ আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবী যেমনি ভাবে দামি উম্মত হিসাবে আমরাও দামি উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের আমলের কোয়ালিটি আর আমাদের আমলের কোয়ালিটি এক নয় রে বন্ধু। অন্যান্য উম্মতের আমলের কোয়ালিটি আর আমাদের আমলের কোয়ালিটি এক নয় রে বন্ধু। আমাদের আমলের কোয়ালিটি হচ্ছে, নবী যেমনি ভাবে দামি উম্মত হিসাবে আমরাও দামি উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের আমলের কোয়ালিটি আর আমাদের আমলের কোয়ালিটি এক নয় রে বন্ধু। আমাদের আমলের কোয়ালিটি
অন্যরা যদি একটা নেক আমল করি তাদের আমল নামায় একটা সওয়াব হয়, আর আমরা যখন একটা নেক আমল করব আমাদের আমল নামায় সওয়াব হয় 10টা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 10টা সওয়াব। আপনি যদি রমজান মাসে এক কোরআন খতম দিতে পারেন, কয় কোরআন, কয় খতম? কোরআন কয়টা? না কোরআন আরেকটা আছে, আমির উদ্দিনের গান গায়, কয় কোরআন যদি খোদার কিতাব হয় তেল সুরায় কেনে খায়, মসজিদ যদি খোদার ঘর হয় নদী কেন ভাঙ্গে। গান গাইনি? কথা কয়, মসজিদ যদি খোদার ঘর হয় নদী কেন ভাঙ্গে, কোরআন যদি খোদার কিতাব হয় তেল সুরায় কেনে খায়। এর নাম আমার লাগাইছে কারি, নাম লাগাইছে কি? আমি তার কই তুই কারি না, তুই হচ্ছিস গারি। সভাপতি সাহেব কইতেছে শয়তানের গাড়ি, শয়তানের গাড়ি কইলে হইতো না, এইটা হইছে গা কারি। আমির উদ্দিন হইছে গা ইবলিসের বাবা। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের সমাজে এই কারির মতো, এই শয়তানের গাড়ির মতো, ইবলিসের বাচ্চা আমির উদ্দিনের মতো আমাদের সমাজে এমনও বাউল আছে আল্লাহরে গালি দেয়, রসুলরে গালি দেয়, এরপরেও দাবি করে সে মুসলমান। যে আল্লাহরে গালি দেয়, রসুলরে গালি দেয়, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। মুসলমান আমাদের বাংলাদেশে কারি আমির উদ্দিনের পরে আরেকটা জাহিল এসেছে, যার নাম হচ্ছে আবুল সরকার। এই আবুল সরকার কোরআনের কত সুন্দর সূরা আল্লাহ নাজিল করছেন, কিন্তু সেই সূরারে ব্যঙ্গ কইরা সে তিলাওয়াত করে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। সেই আবুল সরকার বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এত নাচানাচি কেল্লায়, আল্লাহ কি এতই নাচেনি? জোরে বলেন নাউযুবিল্লাহ। কয় কুল আউযু বিরাব্বিন নাস খালি নাস, ইলাহিন নাস বেশায়া নাস, মালিকিন নাস আরো বেশি নাস, ইলাহিন নাস গঞ্জা গায়া নাস। গঞ্জা গায়া কয় খালি নাচি নাস, কয় মাজার আইবি বাউল গান গাইবি আর বেশি কইরা নাচবি, কারণ আল্লাহ নাচের কথা কোরআনে কইছে বলে বাইরাইয়া দাঁত সবটি বালাই দিতে। কয় এত নাচানাচি কেন? কোরআনও এত নাচানাচি কেন? আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস। নাস মানে হচ্ছে মানুষ, আর এই মানুষ আবুল সরকারও মানুষ, কিন্তু তার ঈমান নাই। কারণ কোরআনের আয়াতকে যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহ এবং রসুলকে যদি কেউ গালি দেয়, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান থাকতে পারে না। সুতরাং ইবাদত বন্দেগী বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের মাধ্যমে সর্বপ্রথম যে জিনিসটা লেখালেন, সেই জিনিসের নাম হচ্ছে আমাদের নবীজির নাম লেখালেন। কলমকে আল্লাহ বললেন, কলম রে আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাম লেখ। এই কলমটা সুন্দর করে আমাদের নবীজির নাম লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে কলম সব কিছু লিখছেন, এই কলমকে আল্লাহ তাআলা বললেন, হে কলম তুই কোরআন শরীফ সারা লৌহে মাহফুজের মাঝে লিখা বলা। সেই কলম সারা কোরআনুল কারীম লৌহে মাহফুজের মাঝে লিখছে।
যে কোরআন আমাদের কাছে আছে, এই কোরআনটা কি আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের মাধ্যমে দ্বিতীয়বার লেখাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনও দামি, কোরআনও দামি। কোরআন কেমনে দামি? রে আমার গামাই তোলার বায়ান, একটু মনোযোগ দিয়ে শোনো কোরআন কি পরিমাণ দামি। মনে করেন আপনার এই কাপড়ের কোনো দাম নাই, কিন্তু এই কাপড় যদি কোরআনুল কারীমের সাথে বস্তনি বান্ধা পেছানো হয়, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই কাপড়টার দাম বাড়ে না কমে? আপনার কাছে কোরআন আছে, এই কাজের কোনো দাম নাই, কোনো পাওয়া নাই, কোনো সম্মান নাই, কিন্তু এই খাট দিয়া যখন আপনি রাওয়াল বানান, এই রাওয়ালের দাম বাড়ে না কমে? বাড়ে না কমে? এরপরে রাওয়াল বানাইছেন, এই রাওয়ালে যদি পা লাগে সুমা দেন কয়বার? অনেকবার সুমা দেন। কেন? কারণ এই কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে এই রাওয়ালেরও দাম বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে খাটের কোনো দাম ছিল না, কিন্তু এই খাট দিয়ে যখন রাওয়াল বানাইছেন তখন এই রাওয়ালের সম্মান বাড়ছে একমাত্র কোরআনের সংস্পর্শে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।